স্যালুট টু জুলাই ওয়ারিয়র্স শিরোনামে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে জুলাই ওয়ারিয়র্স নামে একটি সংগঠন। সেখানে অংশ নেন সারা দেশ থেকে আগত জুলাই যোদ্ধা, অভ্যুত্থানের ইনফ্লুয়েন্সার, রাজনৈতিক দলের নেতা, ছাত্র সংগঠনের প্রতিনিধি, শহীদ পরিবার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানের শুরুর দিকে বক্তব্য দেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। এ সময় শহীদ পরিবারের পক্ষ থেকে গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার আর আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানানো হয়। 24-এর যে যুদ্ধটা হয়েছে, আমার সন্তান রক্ত দিয়েছে, এখনো কেন বড় বড় সেক্টরের আওয়ামী লীগের দোসররা বসে আছে? যারা আমাদের ভাইদের বুকে গুলি চালিয়েছেন তাদেরকেও বিচার প্রক্রিয়ার আওতায় নিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। তারা আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসায় সরকারের গাফিলতির অভিযোগ এনে বলেন, আর কোনো নামেই বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরতে দেয়া হবে না। আমাদের যারা আহত যোদ্ধা এবং শহীদ পরিবার, তাদের অবস্থা এখন ভালো নেই। আহত যোদ্ধাদের প্রয়োজনীয় চিকিৎসা এখন পর্যন্ত তারা পাচ্ছে না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্যের তালিকা আছে, ব্যর্থতা আছে, এবং ব্যর্থতার মধ্যে আমার মনে হয় উপরের দিকে থাকবে শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন, পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে, তাই জুলাইয়ের সকল পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। যারা সেই জুলাই আন্দোলনে ঐক্যবদ্ধ ছিল, সকল রাজনৈতিক দল, সকল দেশবাসী, তারা একটা পর্যায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশকে রক্ষা করার জন্য। অনৈক্য হলে কিন্তু ওই তারা পরাজয় শক্তিরা আবার কিন্তু সুযোগ দেবে। দেশ নির্বাচিত সরকার ছাড়া দেশ চলে না, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আমার লাল সবুজের পতাকার দিকে যদি শকুনের মতো করে তাকান, আমরা লাখে লাখে কোটিতে কোটিতে প্রান্তে প্রান্তে আবু সাইদ হয়ে ফিরে আসবো এবং আপনাদেরকে রুখে দেব। শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন বা অন্য কারো হাতে তার বিচারের ভার অন্তর্বর্তী সরকার দিতে পারে না বলে মন্তব্য করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। শেখ হাসিনার বিচার তো এই মাটিতে হতেই হবে। শেখ হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হবে এটা আমি মনে করি হতে পারে। অন্য কোনো সরকার আসা, তাদের হাতে বিচারের ভার ছেড়ে দেয়া এই অন্তর্বর্তীকালীন সরকার তা করতে পারে। অনুষ্ঠানে আহত শিক্ষার্থী, জুলাই যোদ্ধাদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়। এছাড়া 50 জন আহতকে অটোরিকশা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।